নমস্কার, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আরেকটা ব্রড ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি ঘুরতে। এখন আমরা হাসনাবাদ লোকালে উঠে পড়েছি কাজীপাড়ার থেকে। মা এদিকে বসে পড়েছে। প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। যাই হোক, এই যে বাইরের সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা প্রায় টাকি স্টেশন চলে এলাম। মা রয়েছে। টাকি স্টেশনটা কিন্তু আমার খুব প্রিয় একটা জায়গা, কারণ আমি প্রিয় মানুষটার সঙ্গে অনেক সময় এখানে টাইম কাটিয়েছি, ভালো ভালো মুহূর্তগুলো। তো যাই হোক, আমরা এখান থেকে ট্রেন থেকে নেমে পড়লাম, মাকেও নামিয়ে দিলাম। তো এবার আমরা আস্তে আস্তে কিন্তু টাকির দিকে যাব। পিঙ্কি রয়েছে, পিঙ্কির মেয়ে রয়েছে, আমার মা, আমি, বান্টিদা রয়েছে। এবার আমরা সবাই কিন্তু এগিয়ে যাচ্ছি। এই যে টাকি রোড স্টেশনটা, খুব সুন্দর একটা জায়গায় আমরা যাব। অটোতে আমরা বসে পড়ছি অ্যাডজাস্ট করে। এখানে আমরা ছিলাম ছজন, কারণ পিঙ্কির দাদাও এসে গেছিলো সেই কারণে। তো যাই হোক, তো এখানে আমরা টাকি স্টেশনের এই যে দেখুন টাকি রাজবাড়ি যে গেস্ট হাউসটা আছে সেখান থেকে আমরা চলে এলাম। তো এখানে কিন্তু আমি আর মা চলে এলাম, এবং এখানে কিন্তু এই দাদাটাকে দেখছেন, এই দাদাটা কিন্তু আমাদের খুব পূর্ব পরিচিত। এখানে একটা পাপ্পি ছিল, পাপ্পিটাকে একটু আদর করে নিলাম, এত কিউট। টফিকে আদর করতে করতে আমার পাপ্পির ওপর ভয় কেটে গেছে, আমি খুব চটকাই এখন পাপ্পিকে। এপারে কিন্তু আমাদের ভারতের টাকি, আর ওই পারে কিন্তু বাংলাদেশ সাতক্ষীরা। তো এই দেখতে দেখতে দেখলাম মারা ওখানে আছে। আমি একটু টাইম ওখানে কাটাচ্ছিলাম, সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, যেহেতু পুরোনো জায়গা, অনেকেই আমাকে এখানে চেনে। তো সেই জন্য একটু তো সবার সাথে আড্ডা দিতেই হয়, পা গুটিয়ে বসে আড্ডা দিয়ে টিয়ে এবার আমি চলে এলাম। ওই দেখুন বাংলাদেশের সাতক্ষীরাটা দেখা যাচ্ছে। শুধু ভেদ কি জানেন তো, ওই যে কাঁটাতার, ওটাই একটা ভেদ। মানুষের সৃষ্টি এই জিনিসগুলো অনেকটাই খারাপ লাগে। এই যে জলেও কিন্তু আসতে গেলে মানে ওদের এখান থেকে কিন্তু এপার থেকে বা ওপার থেকে কিন্তু বারবার কিন্তু মানে কি সিটি দেওয়া হয় যাতে করে সরে যাওয়া হয়। ওইদিকে কিন্তু বাংলাদেশের নৌকো চলছে। মা আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, মাকে বললাম যে কেমন লাগছে, মা বললো খুব ভালো লাগছে এখানে এসে আমার। ওই পারে বাংলাদেশ, সাতক্ষীরা রয়েছে। তো মার ভীষণই ভালো লাগছিলো, মা ভীষণ এনজয় করছিল, বিকজ মার গ্র্যাজুয়েশনের কিন্তু পরীক্ষা দেওয়ার সময় মা কিন্তু এখানেই টাকি কলেজেই এসেছিলো। মা এই জায়গাটা অনেকবারই এসেছিলো আমার সাথে, বাট আজকে সবাই মিলে আমরা এখানে এসেছি। মা আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমরা এখান থেকে চলে এসেছিলাম। এই যে দেখুন টাকি গেস্ট হাউস যেটা রয়েছে, সরকারি গেস্ট হাউসটা, এখানে বান্টিদা নাটক করে করে দেখাচ্ছিলো, পিঙ্কি, পিঙ্কির মেয়ে বান্টিদা, আমি আর মা রয়েছে, সবাই বাই করে দিল। তো আমরা কিন্তু ছিলাম না, যেহেতু আমার বাড়ির একদম কাছে, তো সেই কারণে আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। চলুন ঘুরতে ঘুরতে একটু এগিয়ে গেলাম। মা বলল আমার চা খেতে ইচ্ছা করছে। বান্টিদা, মা, আমি, এই যে দেখুন পিঙ্কির মেয়ে ওদিকে, পিঙ্কির দাদা রয়েছে, সবাই কিন্তু বসে পড়লো। পিঙ্কির মেয়ে ডাব খাচ্ছিল, আমি আর আমি কিন্তু খাইনি কিছু। আর আমি এই কাকার দোকানে এসে আড্ডা দিচ্ছিলাম, যেহেতু বললাম ওই যে পূর্ব পরিচিত সবাই আমার। তো এখানে একটা হোটেল দেখতে গেছিলাম, হোটেল দেখে দেখে একটা বাথরুমে গেছিলাম, ওয়াশরুম থেকে একটা দিদাকে খুব ভালো লাগলো। টাকি আসলেই কিন্তু আমার ফুচকাটা খেতেই হয়, নাহলে বাপ্পা বলে যে ফুচকা যদি তুমি না খাও, দই ফুচকাটা, তাহলে এখানকার ফুচকাগুলো খুব কান্নাকাটি করবে, তাহলে কিন্তু তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। তো যাই হোক, বাপ্পার কথাও কি ফেলতে পারি, যাই হোক যতই ও বাইরে থাকুক না কেন। তো এখানে 7টা ফুচকা দিচ্ছিল, দই ফুচকা মানে কি এটা নিয়েছিল 50 টাকা, আগে ছিল কিন্তু 30 টাকা করে, এখন 50 টাকা করে নেওয়া হচ্ছে। ফুচকার মধ্যে আলুর পুর দেওয়া হলো, সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে দই। দইটা কিন্তু ভীষণই ফ্রেশ ছিল, আমার এখনই জিভে জল আসছে এটা দেখে। তারপর দেওয়া হলো তেঁতুলের চাটনি, মিষ্টি চাটনিটা দেওয়া হয়েছে। খুব সুন্দর করে দাদাটা বানাচ্ছিল, এবং এখান থেকেই কিন্তু আমি ফুচকাটা খাই, যদি ফুচকা খেতে ইচ্ছা করে, টাকির ফুচকা। তো যাই হোক, এখান থেকে খেয়ে নিলাম। তো আমাদের একটা কথা বলে দিই, আমাদের টিকিটের দাম লেগেছিল কাজীপাড়া স্টেশন থেকে টাকি রোড অবধি 15 টাকা করে। আর এবার আমরা এখানে দেখছি যে দিয়ে দিচ্ছে কিন্তু সেউ, সেউটা দিয়ে দিয়েছে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে চেরি। চেরিটা মাস্ট ওরা কিন্তু দেয়। আমি বললাম, "তুমি গার্নিশিংয়ে দাদা দিতে পারতে।" বলল, "ঠিক আছে, দিয়ে দিয়েছি, আর কী করা যাবে?" আচ্ছা হলো ঠিক আছে, খেয়ে তো সবই তো পেটে যাবে। তা ভিডিও করার জন্য একটু বা ফটো তোলার জন্য একটু ভালোই লাগতো। যাই হোক, কিছু করার নেই। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু দেখুন কিশমিশ দেওয়া হচ্ছে। কিশমিশ মানে কি ওদের এখানকার ফুচকাগুলোতে মানে এত সুন্দর করে প্লেটিং করা হয় না, বলার মতো না। এখানে ফার্স্টে আমসত্ত্ব দেওয়া হয়েছে। আমিও খেয়াল করিনি ভিডিওটা। যাই হোক, আমসত্ত্বটা দেওয়া কমপ্লিট করা হয়েছে। আমসত্ত্বর পরে দেওয়া হচ্ছে কিন্তু এখানে কিশমিশটা। আর আমসত্ত্ব অল্প অল্প করে দেওয়া হচ্ছিল যতটা পরিমাণ লাগে। সব ফুচকাগুলোর মধ্যে কিন্তু একটা একটা করে কিশমিশ দেওয়া হচ্ছে। 50 টাকা প্লেট নিলেও আমি বলব কিন্তু এই ফুচকাটা কিন্তু অসাধারণ খেতে, মানে অসাধারণ মানে অসাধারণ।
আর শুধু কিশমিশ নয়, এরপর দেওয়া হচ্ছে কিন্তু একটা করে ভাঙা কাজু। সবগুলোতে একটা করে কাজু দেওয়া হচ্ছে, ভাঙা কাজু। তো সবকটা ফুচকার ওপরই এরকমভাবে সাজিয়ে দেওয়া হবে। তো এত সুন্দর খেতে, আমি ১ প্লেট অর্ডার করেছিলাম, পিঙ্কিরাও ১ প্লেট অর্ডার করেছিল। আমি পিঙ্কিকে বললাম যে, "তুই একটা খেয়ে দেখ এখানকার দই ফুচকা, না ১ প্লেট না খেলে তুই বুঝতে পারবি না, এতটাই ভালো খেতে।" আবার এর ওপর দিয়ে কিন্তু দইয়ের গার্নিশিং করা হচ্ছিল সুন্দর করে। বেশ ভরে, ভরেই দইটা দেওয়া হচ্ছিল। খেতে কিন্তু জাস্ট কিছু বলার মতো ভাষা আমার নেই। আমার এখনই আবার টাকি যেতে ইচ্ছা করছে খাওয়ার জন্য এই ফুচকাটা। আর এখানে দিয়ে দিচ্ছিল তেঁতুলের চাটনিটা। অসাধারণ খেতে ছিল তেঁতুলের চাটনিটা। আর এখানে কিন্তু মানে কি ফুচকাটা না খেলে টাকিটা ঘোরারটাই আপনারা প্রচণ্ড পরিমাণে মিস করবেন। আমি এইটুকু বলতে পারি। এখানে ওদের একটা সিক্রেট মসলা দিয়ে ধনেপাতা দিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে পিঙ্কির হাতে দেওয়া হলো আর আমারটা আমার হাতে দেওয়া হলো। আমি আমার মার হাতে তুলে দিয়েছিলাম। পিঙ্কিদেরকে জিজ্ঞাসা করলাম, "কেমন হয়েছে?" বলল, "খুব ভালো।" ওরা কিন্তু গপগপিয়ে খাচ্ছিল। বান্টিদার তো অসাধারণ লেগেছিল। এটা হচ্ছে পিঙ্কির হাসব্যান্ড বান্টিদা। মানে পিঙ্কির দাদাও বলল ভালো ছিল। কিন্তু মাকে আমি জিজ্ঞেস করলাম, "মা কেমন হয়েছে?" মার হাতে তুলে দিলাম। আমি বললাম, "একটা নাও। মা খেয়ে দেখুক, মা কি বলছে দেখে নিই।" মা মা খেয়েছে অনেকবারই এই ফুচকাটা। মা বলছে, "দারুণ খেতে। খুব টেস্ট খেতে।" মা এই দোকানটা থেকে খায়নি, অন্য দোকান থেকে খেয়েছিল। তো বান্টিদা বলল, "অসাধারণ খেতে।" তো যাই হোক আমিও একটা নিয়ে নিলাম এখান থেকে মার প্লেট থেকে। এখান থেকে আমিও একটা খেয়ে নিলাম। জাস্ট আমার অসাধারণ লেগেছে। আমি কিন্তু এক মুখেই ফুচকাটা ঢুকিয়ে ফেলতে ভালোবাসি। মানে ফুচকাটা এবার গপ, গপ করে খেতে ভালোবাসি। যাই হোক এত কিছুর পরে কিন্তু আমি হেঁটে, হেঁটে যাচ্ছিলাম। এই যে গঙ্গার পাড় দেখতে, দেখতে আমার টোটোটা কিন্তু আগে বেরিয়ে গেছিল। তো এই যে আমি উঠে পড়লাম টোটোতে। আমরা যেহেতু পরিচিত টোটোওয়ালারা থাকেন তো সেইজন্য মানে ঠিক যাওয়া হয় না। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ঘুরতে। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। দেখিয়ে দিলাম। আমরা যাচ্ছি এখন বর্তমানে টাকির মলদ্বীপ, যেটা কিন্তু নতুন হয়েছে। আমার কখনো যাওয়া হয়নি। এই যে বিএসএফটা আমাকে দেখে জাস্ট মুখটা ঘুরিয়ে দিল, যাতে করে উনি ভিডিওতে না আসেন। ওই পারে বাংলাদেশ আর এই পারে ভারত। দেখতে, দেখতে, দেখতে কিন্তু আমরা প্রায়ই মানে সন্ধে হয়ে গেল। আর সন্ধেবেলায় টাকি মলদ্বীপের ভিউটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা যদি চাইছেন যে হ্যাঁ, আপনারা টাকির মানে মলদ্বীপের যে রিসোর্ট আছে সেখানে থাকবেন, অবশ্যই থাকতে পারেন। যাই হোক এত কিছু দেখতে, দেখতে কিন্তু প্রায় চলেই এলাম আমরা টাকির মলদ্বীপ। টোটো থেকে নেমে গেলাম। পার হেড টোটো নেবে কিন্তু ৳৩০ করে। ৳৩০ করে পার হেড টোটো নেবে। আমরা যেহেতু অফ সিজনে গেছি আমরা ৳২০ দিয়েই ঢুকেছি। এই যে টাকি মলদ্বীপ রিসোর্ট। তো এখানে আপনাদের ঢুকতে গেলে ৳২০ করে টিকিট কেটে আসতে হবে। এখানে কিন্তু দেখুন মলদ্বীপ থেকে রাজঘাট ৳৩০ এইগুলো সব কিন্তু লেখাই আছে। মানে একটু স্কিপ করে আপনারা কষ্ট করে দেখে নেবেন। আর ওখানে আমি পিঙ্কিকে বললাম, "তুই গিয়ে টিকিটটা কাট।" এই যে এই রিসর্ট এখানে কিন্তু সুন্দর করে ছোট্ট করে মেলাটা মেলা আর কি ছোট্ট মতো বসেছে। আর আমরা এখানে কিন্তু ঢুকে গেলাম ৳২০ টিকিট কেটে। এই যে দেখুন প্রবেশ মূল্য ৳২০ লেখাই আছে। তো এখানে ঢুকে আমরা কিন্তু সব ভিউজটা দেখছিলাম। দেখতে, দেখতে আমার হঠাৎ করে মনে পড়ল যে না একবার গিয়ে এখানকার কার্ডটা নিয়ে নিই। টাকির এখান থেকে রিসেপশন থেকে আমি কার্ডটা নিয়ে নিলাম। এই যে দেখুন এখানে আপনারা আসতে চাইলে বুকিং করতে পারেন রুমগুলো। রিসোর্টটা আমি পরে দেখাচ্ছি। ওটার দাম কিন্তু ৩,৫০০ প্লাস জিএসটি পড়বে। নরমাল রুমে থাকতে গেলে আপনাদের কিন্তু ৳১,৫০০ করে পড়বে প্লাস জিএসটি। তো এবার দেখুন আমরা এখানে চলে এলাম। এখানে দেখা যাচ্ছে মৎস্যালয়। এখানে ঢুকে যাচ্ছি আমি। তো মারা এখান থেকে দেখা কমপ্লিট করে নিয়েছে। আমি ভাবলাম আমি কি দেখব না? আমি যাই। সুন্দর রঙিন মাছ দেওয়া আছে। এখানে কিন্তু আটকে দেওয়া দিয়ে রাখা হয়েছে যাতে করে সবাই অনেক বাচ্চা-কাচ্চারা আছে দুষ্টুমি করে যাতে তারা না দুষ্টুমি করতে পারে সেইজন্য এটা আটকে দেওয়া হয়েছে। মা জাস্ট দেখেই পাগল হয়ে গেছে এটা। আর সবাই দেখে অনেক মানে ফটো সেশনের জন্য ভিজিট হয়ে যাচ্ছিল। তো যাই হোক দেখুন এই জায়গাটা এত সুন্দর। এখানে কিন্তু পাখি রয়েছে। বান্টিদা তো পাখি দেখলে এমনি পাগল হয়ে যায়। পাখি দেখে বান্টি জাস্ট পাগলামি করছিল, নেবে কখন সেই চিন্তা করছিল। বাট এগুলো তো দেবে না। কারণ এটা ওদের প্রপার্টি। আর এটা ওদের সৌন্দর্য পার্কের। এখানে সবাই আমরা দেখছিলাম। দেখতে, 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 দেখতে মানে আমরা কিন্তু একটু এগিয়ে যাচ্ছিলাম। মিঙ্কি বলল, "আয় এখানে একটু বসি।" আমি বললাম, "ভাই এটা এখানে বসিস না। এখানে কিন্তু অলরেডি লোকের জায়গা। এখানে সন্ধ্যেকালীন আড্ডায় দেখুন চা কফি খেতে, খেতে আড্ডা দিতে পারেন আপনারা এই জায়গাটায়। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা দারুণ, দারুণ, দারুণ কিছু বলার মতো ভাষা নেই। যত বলব ততই কম বলা হবে। তো যাই হোক এই লাইটিংগুলো দেখছেন, লাইটিংগুলো কিন্তু সন্ধ্যেবেলায় টাকির এই মলদ্বীপটাকে কিন্তু আরও, আরও, আরও বেশি সুন্দর করে তুলেছে। যাই হোক এই দেখতে, 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 দেখতে মার হাত ধরে ঘুরতে, ঘুরতে আমরা কিন্তু দেখুন এই যে প্রায় চলে এলাম আরেকটা জায়গায় যেখানে কিন্তু আপনারা খুব সুন্দর ফটো সেশন করতে পারবেন। তো ফটো সেশন আমরা করেছি।
অনেকটাই ফটো সেশন করে টোরে আমরা কিন্তু চলে এলাম ঠিক এই যে ব্রিজটার উপরে। এখানে থেকে দেখুন ওই যে ডান দিক দিয়ে সাদা যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই কিন্তু অ্যাকচুয়াল রিসোর্ট। তো রিসোর্ট এইগুলোর ভাড়াই হচ্ছে কিন্তু ৩,৫০০ টাকা করে। আর ওইদিকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। মাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, মা বলছে আমার তো ভালো লাগছেই, খুবই ভালো লাগছে, ভালো জিনিস ভালো লাগবে না, সে সে কি কথা। তো যাই হোক, এখানে এই দেখুন রিসোর্টগুলো, এইগুলো কিন্তু ৩,৫০০ টাকা। এখান থেকে আপনারা বিদেশি একটা ভিউজ পাবেন, মানে ফরেনে থাকার। তো এখানে বাইরে একটা দোলনা আছে, বসার চেয়ার টেবিল আছে, আপনারা বসতে পারেন। যেহেতু আমরা থাকিনি সেজন্য আমরা আর সেভাবে দেখিনি। তো আমরা এখান থেকে ঘুরতে, ঘুরতে অনেকগুলো ফটো সেশন করেছি। আপনারা দেখতে পাবেন ফটো সেশনগুলো। উম তো এইবার এই দেখুন, এখান থেকে আমরা কিন্তু এইখানে চলে গেলাম। এখানে এসে একটুখানি মানে কি ফটোশ্যুট করবো-টরবো, প্রচণ্ড ভিড় ছিল। বান্টিদার মন খারাপ হয়ে গেছিলো। বান্টিদার মা বেশ কিছুদিন আগেই মানে গত হয়েছেন নভেম্বরে। তো সেই জন্য বান্টিদা আমাকে আর মাকে দেখে মনটা বান্টিদার খুবই খারাপ হয়ে গেছিলো। বান্টিদা কেঁদে ফেলেছিল। আমার খুব খারাপও লেগেছিল জিনিসটা। তো যাই হোক, ঠিক আছে। তো সবাইকে তো একদিন যেতেই হয়। আমার ছোটোবেলায় আমার বাবাও চলে গেছেন। আমার মন খারাপ হয় কোনো বাবাকে মেয়ের হাত ধরে ঘুরলে তাকে দেখতে। তো যাই হোক, ঠিক আছে না। সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হয় সময়ের সাথে, সাথে। এই যে লাভ সাইটগুলো দেখছিলেন, এগুলোতে কিন্তু অনেক ফটো সেশন করা যায়। আমরা এখানে চলে এসেছিলাম ভারতের তিরাঙ্গা পতাকার এই যে ব্রিজটার মধ্যে, মানে সুন্দর করে লাইটিং দিয়ে তেরাঙ্গা করা হয়েছিল, যেটা হচ্ছে গেরুয়া, সাদা, সবুজ। এই ব্রিজটাকে করা হয়েছিল। আমি, পিঙ্কি, মা, বান্টিদা, পিঙ্কির মেয়ে সবাই আমরা কিন্তু ৫ জন উঠে পড়েছিলাম। পিঙ্কি দাদা আমাদের থেকে একটু আলাদাই ছিল, কারণ আমরা যা করছিলাম ওর ওগুলো ভাল লাগছিল না। সেই জন্য আমাদের থেকে একটু ডিট্যাচই ছিল। বিশেষ করে আমি, বান্টিদা আর বান্টিদার মেয়ে মানে পিঙ্কির মেয়ে যা করছিলাম, মানে পুরো পাগলা করে দিচ্ছিলাম। শান্তর মধ্যে ছিল শুধু পিঙ্কি দাদাটা, পিঙ্কি আর মা। এই কজনই শান্ত ছিল। মাও শান্ত ছিল না। মাও একটুখানি বেশ পুরনো জায়গা পেয়ে মাও জাস্ট একটু পাগল হয়ে গেছিল, জাস্ট কি বলবো, মানে ছটফট করছিল কখন ঘুরবো, ঘুরবো। এখানে দেখলাম কাদা আছে। তো সেই জন্য আমরা বেরিয়ে আরেকটু এগিয়ে গেলাম। দেখলাম আরও সুন্দর, সুন্দর লাভ রয়েছে। লাভের মধ্যে কিন্তু বসার সিটগুলোও রাখা আছে। এখান থেকে আপনারা ফটো তুলতে পারেন। আর আরেকটা জিনিস আমি একটু বলি, এখানে কিন্তু দোলনা আছে, পার্ক আছে বাচ্চাদের জন্য। আর এখানে বড়রাও বসতে পারেন। এই যে গোপাল ভাঁড় রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আমি কিন্তু ভিডিও করেছি গোপাল ভাঁড়ের সঙ্গে। আর অনেকগুলো ফটোও তুলেছি। তা যাই হোক, টাকির মলদ্বীপ ঘোরা শেষ করে আপনাকে কিন্তু আধা ঘন্টা থেকে ৪০ মিনিট টাইম দেবে এই টোটো ড্রাইভারগুলো। আপনারা যদি চান যে না টোটো করে আসবো না, অন্য টোটো নিয়ে আসবেন, আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ৩০ টাকা করে পার হেড ভাড়া পড়বে। এবার আমরা এখান থেকে এই দেখুন বিএসএফ ক্যাম্পটা কত সুন্দর লাগছে। আর ওই পারে বাংলাদেশ। বাংলাদেশ এখন অন্ধকার, কারণ ওই পারটা হচ্ছে ধানের জমি দিয়ে শুরু। আমাদের এখানে যেমন লোকালিটি, ওখানে কিন্তু ধানের জমি সাতক্ষীরাতে। তো এই দেখতে, দেখতে সুন্দর, সুন্দর মন্দির দেখতে, দেখতে আমরা কিন্তু প্রায় চলেই এলাম টাকির উদ্দেশ্যে, মানে টাকির দিকে চলে এলাম। এই রাস্তাগুলো, এই যে বিএসএফ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু খুব পাহারা দিয়ে রাখা হয়। এই রিসোর্টটাও কিন্তু খুব সুন্দর। আমার যেহেতু বললাম যে আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে অনেকগুলো সুন্দর স্মৃতি কাটিয়েছি একটা সময় এই জায়গাটায় টাকিতে। আমাদের ভীষণই ভালো লেগেছে। আমার তো ভীষণই প্রিয় একটা জায়গা। আই লাভ টাকি। টাকিটাকে বাই করে দিয়ে আমরা কিন্তু আস্তে, 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 আস্তে আমরা ৬ জনই কিন্তু বেরিয়ে পড়লাম। তো যাই হোক, একটু মনটা খারাপ লাগছিল, থাকলে ভালো হতো। এখানে টাকি স্টেশনে চলে এলাম। এখানে আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তো এবার পিঙ্কি জিজ্ঞাসা করলো, "কী খাবি বল?" বলল, "এগরোল খাওয়াচ্ছি চল।" পিঙ্কি আমাদেরকে কিন্তু সবাইকে এগরোল খাইয়েছিল। পিঙ্কির মেয়ে যে রয়েছে, পিঙ্কির এখানে মাথা চুলকাচ্ছে, উকুন হয়েছে মনে হয়। তো যাই হোক, পিঙ্কির মেয়ে পিঙ্কিকে বলল, "2 করো, 2 করো।" তা এবার পিঙ্কিকে মানে পিঙ্কি আর 2 করল না। পিঙ্কি এগরোল নিয়ে চলে এসছে আমাদের জন্য। আমরা কিন্তু এগরোল খাওয়াটা শেষ করলাম। তো শেষ করে ট্রেনের মধ্যে চা খেতে, খেতে আমরা কিন্তু জার্নি করছিলাম। তো আমার অনেকগুলো ফোন আসছিল, বারবার ফোনগুলো অ্যাটেন্ড করতে হচ্ছিল। আমরা ৬ জনে ২টো সিট নিয়ে বসে পড়েছি। তো ফাইনালি আমরা কাজীপাড়া স্টেশনে পৌঁছে গেছি। এবার আমরা হাঁটতে, হাঁটতে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাকিতে গেলে অবশ্যই টাকির মলদ্বীপটা একবার ঘুরে আসুন। প্লিজ, প্লিজ, প্লিজ। এটা হলো আমাদের কাজীপাড়া স্টেশন। খুবই প্রিয় একটা জায়গা আমার। তো টাটা, দেখা হচ্ছে আরেকটা ব্লগে।